আমরা কোথায় যাচ্ছি আশা করি দেখে নিয়েছেন, বুঝতে পেরেছেন অনেকেই। আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি, এখন বাজে 7:54। আমরা সোনারপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের কিন্তু গন্তব্য কোথায়? পুরুলিয়াতে আমাদের গন্তব্য। তো ওই যে বাবা, আমার মা, আমার মেয়ে এবং আমার মিসেস, তো আমরা যাচ্ছি পুরুলিয়াতে। বারেডি বলে একটি গ্রাম আছে, ওখানে কুহুপুরু পাহাড় আছে। কুহুপুরু পাহাড়, ওর নিচে একটি থাকার জায়গা আছে, ওখানে থাকবো আমরা। আমরা ঠিক সময়ে হাওড়া স্টেশন পৌঁছেছি। এইবারে আমরা যাব হচ্ছে হাওড়া নিউ কমপ্লেক্সের দিকে। আমাদের ট্রেন চক্রধরপুর এক্সপ্রেস ওখান থেকে ছাড়বে। আপাতত যাওয়া যাক। এই আমাদের ট্রেন হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস। এটা আদ্রা অবধি একটা যায়, তারপরে আবার ওখান থেকে চক্রধরপুর নাম নিয়ে ট্রেনটা থেকে। তো আমাদের কোচ হচ্ছে B1। মর্নিং, এখন 7:25 বাজে। আমরা এখন বড়াভূম স্টেশনে পৌঁছেছি। এবার এখানে আমাদের গাড়ি থাকবে, আমাদের নিয়ে যাবে পলাশবনি রিসোর্টে। এটা রয়েছে কুহুপুরু পাহাড়, তার নিচেই। তো আপাতত সেখানে যাওয়া যাক। কোথায় নিয়ে যাবে ড্রাইভার বাবু বেড়াতে? আজকে আছে তোমার চড়িদা গ্রাম আর ওই খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যাম, হ্যাঁ, যেখানে আর কি পাওয়া যায় মুখোশ গ্রাম, যেটা এখানে ঐতিহ্য ছৌ নৃত্য। হ্যাঁ, মুখোশগুলো পাওয়া যায়। আচ্ছা, সেই গ্রামটাতে নিয়ে যাবো। আর ওই খয়রাবেড়া ড্যাম, আচ্ছা। আর ওই যেটা উঁচু পাহাড়, যেটা চেমটাবুরু। হ্যাঁ, চেমটাবুরুর পাশে রয়েছে খয়রাবেড়া ড্যাম। আচ্ছা, ওইখানে নিয়ে যাবো সন্ধ্যার দিকে। আচ্ছা। তো আমাদের ড্রাইভারও বললেন যে আজকে আমাদের খয়রাবেড়া ড্যাম আর চড়িদা গ্রাম, যেটা মুখোশ গ্রাম বলা হয়, ওখানে আমাদের আজকে ভিজিট হবে। তো আপাতত এই সুন্দর রাস্তার আনন্দ উপভোগ করছি আমরা। ওই যে দূরে পাখি পাহাড়, রাস্তার দুপ্রান্তে গভীর জঙ্গলকে সঙ্গী করে গাড়ি ছুটে চলেছে বারেডির উদ্দেশ্যে। ছোট্ট বারেডি গ্রামের মধ্য দিয়ে আমরা পৌঁছালাম পলাশবনি ফ্যামিলি রিসোর্টে। এই মুহূর্তে আমরা রয়েছি পলাশবনি ইকো রিসোর্টে। এই হচ্ছে আমাদের রিসোর্ট, দেখুন দেখাচ্ছি পলাশবনি রিসোর্ট। আর সবচেয়ে ভালো হচ্ছে রিসোর্ট থেকে বেরিয়েই এই হচ্ছে সেই কুহুপুরু পাহাড় এবং তার নিচে সুন্দর শাল জঙ্গল। মানে এত সুন্দর পরিবেশ, সেখানেই যেন থাকতে মন চাইবে সারাক্ষণ বসে। এই পলাশবনি ইকো রিসোর্টের প্রত্যেকটা যে কটেজ, তার কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেমন এটার নাম হচ্ছে টুসু, আগেরটা দেখলাম ভাদু, এরকম প্রত্যেকটা নাম আছে। আমাদেরও একটা বোধহয় কিছু আছে, দেখতে হবে গিয়ে। এখন আমরা একটু ব্রেকফাস্ট করে তারপর আবার একটু আশেপাশের গ্রামগুলো একটু ঘুরতে বেরোবো। আমাদের পুরুলিয়া ভ্রমণের প্রথম দিনে গিয়েছিলাম খয়রাবেড়া ড্যাম এবং চড়িদা গ্রামে। দ্বিতীয় দিনে অযোধ্যা সার্কিটের বেশ কিছু দ্রষ্টব্য জায়গা ভ্রমণ করেছিলাম। তৃতীয় দিনে মুরুগুমা ড্যাম, দেউলঘাটা মন্দির ইত্যাদি জায়গা ঘুরে রাতে চক্রধরপুর ট্রেন ধরেছিলাম এবং সোজা বাড়ি। প্রতিটি দিনের তথ্যাদি আলাদাভাবে আমাদের চ্যানেলে আসবে। আমরা ব্রেকফাস্ট করে এবার একটু বেরিয়েছি আশেপাশের গ্রামগুলো একটু ঘুরতে। কি করবো বসে, বেশ ভালোই রোদ। এই যে ম্যাডাম বেরিয়েছেন, আমরা একটু ঘুরে আসি, গ্রামগুলো দেখি চারপাশ, তারপর আবার লাঞ্চ করে আজকে বিকেলে খয়রাবেড়া ড্যাম এবং চড়িদা গ্রাম, যেটা মুখোশ গ্রাম, সে দুটো দেখতে যাব। এই হচ্ছে যে আমাদের রিসোর্টটা, খুব সুন্দর খোলামেলা পরিবেশ। এদিকে পাহাড় রয়েছে, তার নিচে জঙ্গল, ঝর্ণা অবশ্য আমরা দেখতে পাইনি, বর্ষাকাল ছাড়া দেখা যাবে না।
গ্রামে প্রবেশ করছি। দেখুন এই যে মাটির বাড়ি, গ্রামের ঐতিহ্য। চারদিকে কুল গাছ রয়েছে, ওদিকে তেঁতুল গাছ, এদিকে হচ্ছে একটা গাছ যেটা বলা হয় কুসুম গাছ, পাতাগুলো ভীষণ সুন্দর। পুরুলিয়ার বারেরই গ্রাম, আমাদের পলাশবনি রিসোর্টের খুবই কাছে এই গ্রামটা। আমরা গ্রামটা একটু ঘুরে ফিরে দেখছি। ছবির মতো সুন্দর বারেরই গ্রাম। গ্রামের মানুষদের সরল জীবনযাপন আমাদের পুরুলিয়ার সফরকে আরো সমৃদ্ধ করেছিল। রাধা মাধবের মন্দির, পুরনো, বেশ সুন্দর। ঠিক যেন একটা পারফেক্ট গ্রাম। এখানে বসে বসে সবাই হয়তো পুজো আর্চা করে, গল্পগুজব করে। এই গ্রামে যখন প্রবেশ করি এই গাছটা দেখেছিলাম, ভীষণই সুন্দর। এটাকে বলে কুসুম গাছ। পাতাগুলো গোল্ডেন, একদম নতুন পাতা উঠছে, বসন্তকাল, অপূর্ব সুন্দর। এই যে কুল গাছ, এই কুল গাছটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। তো এখন ওই যে নেমে গেছেন একজন, উনি কুল পাড়তে যাচ্ছেন। আমার কথা শুনছে না। ও বাবা, কি সুন্দর, টপ টপ করে কুল ঝরে পড়ছে। বাহ, খুব সুন্দর, দারুণ দারুণ দারুণ। যত ঝাঁকাচ্ছে তত কুল ঝরে পড়ছে। এই যে কুল নিয়ে এসছে, কেমন মিষ্টি। পলাশবনির লাঞ্চ ছিল এক কথায় অসাধারণ। গ্রাম ঘুরে আমাদের খিদেও পেয়েছিল। ফ্রেশ মাছ, সবজি দিয়ে পরিবেশন করা হয়েছিল মধ্যাহ্ন ভোজন। আজকের ঘোরার দ্বিতীয় পর্যায়ে এই যে আমাদের গাড়ি আমাদের নিয়ে যাবে খড়বেড়িয়া ড্যামে, এবং ওখান থেকে আমাদের ইচ্ছে আছে চড়িদা গ্রামটা ঘুরে আসার। আজকে আর বেশি কিছু যাব না। তো এই হচ্ছে আমাদের রুম। এই একটা রয়েছে ট্রি হাউস। এই ট্রি হাউস, যে ট্রি হাউসটার কথা বলেছি, সুন্দর একটা গাছের মধ্যে, গাছটাকে কাটেনি, তার মধ্যে কিন্তু সুইচ বোর্ড রাখা হয়েছে, একটা সুন্দর বাল্ব রাখা হয়েছে, মানে আলো রাখা হয়েছে। খুব সুন্দর জায়গাটা। আমরা এখন চলেছি খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। তারপর ওখান থেকে যাব হচ্ছে চড়িদা গ্রাম। দুপুরের জবরদস্ত লাঞ্চের পরে আমাদের এখন দ্বিতীয় পর্যায়ে ঘোরার। এই চারদিকে পলাশ গাছ, কিন্তু একটাও পলাশের কুড়িও আসেনি। এটাই আমাদের চরম দুর্ভাগ্য এবার। এই বাঁহাতে রয়েছে চ্যামটাবুরু পাহাড়। পাহাড়কে বাঁ দিকে রেখে আমরা চলেছি খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। এই হচ্ছে খয়রাবেড়া ড্যাম। একটু আগে আমরা প্রবেশ করলাম। এদিকে পার্কিং লট আছে, এখানে গাড়ি পার্কিং করতে হয়। গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা করে নেয় ওরা।
এই হচ্ছে খয়রাবেড়া সেচ প্রকল্পের পুনর্নবীকরণ, বুর্দা বাঘমুন্ডি মৌজার অন্তর্গত। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টায় এই বাঁধটা পুনরায় সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। ভীষণই সুন্দর, বিশেষ করে সন্ধ্যাবেলার সময় এই জায়গাটা বেশ ভালো লাগে। খয়রাবেড়া ড্যামের পাশেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার। বিকেলের সোনালি আলো, বসন্তের হলুদ পাতাকে সঙ্গী করে চললাম ওয়াচ টাওয়ারের দিকে। ওখান থেকে পুরো এলাকাটাকে খুব সুন্দরভাবে দেখা যায়, বিশেষ করে চেমটাবুরুকে। ওয়াচ টাওয়ারের খবর শুনে দুই নেচার লাভার চলে এসেছে। সুন্দর শাল পিয়ালের জঙ্গল। চলো ওই যে ওয়াচ টাওয়ার, ওই ওয়াচ টাওয়ারে উঠবো, উঠে পুরো জায়গাটা মজা নেব। চলো। সূর্যের বিকেলের আলোয় চেমটাবুরু পাহাড় এবং তার সান্নিধ্যে যে জঙ্গলটি রয়েছে ভীষণই স্নিগ্ধ লাগছিল। বিদায় নিতে মন চাইছিল না কিছুতেই। খয়রাবেড়া ড্যাম দেখে আমরা এবার যাব চড়িদা গ্রামে, মুখোশ গ্রাম যেটা বলা হয়, পুরুলিয়ার বিখ্যাত চড়িদা গ্রাম। ছোটবেলায় এই ছোলা খুব খেতাম, ছোলা রাটি থেকে ছোলা, তো হঠাৎ পেলাম, সেই ছোটবেলার স্মৃতি মনে পড়লো। খয়রাবেড়া ড্যামকে বিদায় জানিয়ে এবার চললাম আমরা চড়িদা গ্রামের উদ্দেশ্যে, মুখোশ গ্রাম বলে খ্যাত। দেখা যাক কি পাওয়া যায় সেখানে। পুরুলিয়া জেলার সংস্কৃতির পীঠস্থান চড়িদা গ্রাম বা মুখোশ গ্রাম। বংশ পরম্পরায় এখানকার মানুষজন ছৌ নাচের বিভিন্ন ধরনের মুখোশ বানিয়ে আসছেন। আমরা কিছু কেনাকাটার পাশাপাশি একটি মিউজিয়ামও ঘুরে দেখেছিলাম। পশ্চিমের বাতাসে দক্ষিণের মেঘেতে, পশ্চিমের বাতাসে। এইভাবেই শেষ হলো আমাদের পুরুলিয়া ভ্রমণের প্রথম দিন। পরের পর্বে থাকছে পুরুলিয়া অযোধ্যা সার্কিটের কিছু স্থানে ভ্রমণ। দেখা হচ্ছে পরের পর্বে। আর হ্যাঁ, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরও ভালো কিছু আপনাদের সামনে আনতে পারি। নমস্কার, ভালো থাকবেন।